নামাজ পড়তে গেলে ওই ঠিক মতো সেজদা দিতে পারতাম না। তারপরে ওই পা করা লাগতো, মানে অনেক কষ্ট হইতো আর কি। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি বিজনেস করতাম, এখন বিজনেসের ওই রকম অতটা নাই আর কি, মানে অ্যাক্টিভ না আর কি। সাথে আমার ছেলে আমার। আমি হচ্ছে ওয়াসিউর রহমান, আমি আব্বুর ছোট ছেলে। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি 2021-22-এর দিকে আর কি। তখন হচ্ছে আব্বু হঠাৎ করে ওই যে অফিস থেকে আসতো, খোঁড়ায় খোঁড়ায় হাঁটতো। তাই অনেকদিন মাঝে মাঝে অফিস, তখন তো অফিস যাইতো, তো এখন তো বাসা থেকেই কাজ করে। তো আব্বু তখন হচ্ছে ধরেন অফিস গ্যাপ হয়ে যেত আর কি, যাইতে পারতো না, এত পায়ের ব্যথা। একবার তো এরকম হয়েছিল যে আব্বু পুরা বিছানায় পড়ে গেছে আর কি, মানে বিছানা থেকে উঠতে পারতেছিল না 2-3 দিন। তারপরে মাঝখানে তো ওই মানে নামাজ পড়তে গেলে ওই ঠিক মতো সেজদা দিতে পারতাম না। তারপরে ওই পা করা লাগতো, মানে অনেক কষ্ট হইতো আর কি। তারপরে ওই অনেক অর্থোপেডিক ডাক্তারকেও দেখাইছি, কয়েক জায়গায় দেখাইছি, বিভিন্ন ওষুধ খাইছি, কিন্তু ঠিক ওই রকম আমার মানে রিটার্ন আসতেছিল না আর কি। ডক্টর সাজেস্ট করছিল, ডক্টর তো প্রথমে যে ক্যালসিয়াম, তারপরে এই যে সব ওষুধই দিছে। আর সাজেস্ট করছিল যে হচ্ছে হাঁটুতে ইঞ্জেকশন দেওয়ার জন্য। তো হাঁটুতে ইঞ্জেকশন মানে 6 মাস পর পর দিতে হইতো আব্বুকে, মানে দেওয়ার জন্য সাজেস্ট করছিল। বাট আব্বু হচ্ছে ওই চিকিৎসায় যায় নাই আর কি। ওই এক সময় বলছিল তো যে আমার এটা হাড় এটা কাটতে হবে। ইভেন হচ্ছে অপারেশনেরও সাজেশন দিছিল যে এটা কেটে করবে আর কি, একটা লোহার একটা লাগাই দিবে যে। কিন্তু আব্বু ওটাতে যায় না আর কি। আব্বু বলতেছে যে না, আমি অন্য চিকিৎসা দেখি আর কি। তারপরে এই যে এরকম রিসার্চ করতে করতে এই কার্কোমাটা পাওয়া। হ্যাঁ, কার্কোমা জয়েন্ট গার্ড নিয়ে ঘাটাঘাটি করছি, মানে অনলাইনে রিসার্চ করে দেখলাম যে এটা হচ্ছে সাইড এফেক্ট নাই, এটা নাম্বার 1। কারণ যেহেতু আব্বু খাবে, তো আমি প্রথমেই ফোকাস করছি যে কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো কোথাও কোনো সাইড এফেক্টের কিছুই পাইলাম না আর কি। জয়েন্টের মধ্যে যে ফ্লুইডগুলো তৈরি হয়, জাস্ট এলবো, তারপরে হাঁটু, মানে যেখানেই আছে, তো এইভাবে আর কি ও হচ্ছে কাজ করে কার্কোমা। এছাড়া ও কোনো শরীরে অন্য জায়গায় ও কোনো রিফ্লেক্ট বা এফেক্ট ফেলে না। সো তখন হচ্ছে এইভাবে রিসার্চ করে করে দেখলাম যে যেহেতু কোনো সাইড এফেক্ট ফেলে না, তখন আমি আব্বুকে বললাম যে না, এটা খাওয়া যায় আর কি। যারা এখন কার্কোমাটা খাবেন, তারা হচ্ছে ফার্স্ট এই স্টিকারটা দেখে কিনবেন। স্টিকারটার হচ্ছে বিশেষত্ব হচ্ছে, আমরা যদি এটাকে খুলি, দেখবেন যে 2 সাইডে হচ্ছে লেখা আছে, এবং যে ক্যাপসুলগুলোর মধ্যে কার্কোমার লেখাটাকে খোদাই করা আছে আর কি। ক্যাপসুলের ভিতরে লেখা আছে। ক্যাপসুলের ভিতরেও লেখা আছে। মানে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ অনেক ভালো রাখছেন। কারণ এখন যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমি একদম মসজিদে যাই, মসজিদে পড়ি, মসজিদে আসতেছি, যাচ্ছি, করতেছি, এমনি আমার কোনো মানে সমস্যা হয় না।